আপনি কি জানেন, পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে সূর্য কখনো অস্ত যায় না। আবার শীতকালে এমনও দিন আসে যখন সূর্যের মুখই দেখা যায় না। আরও আশ্চর্যের ব্যাপার হলো, এই দেশটির নিজস্ব কোনো মুদ্রাও নেই। এমনকি মানুষ এখানে গাড়ির বদলে হেলিকপ্টারে কিংবা কুকুরে টানা স্লেজের মাধ্যমে যাতায়াত করে। বলছি সেই রহস্যময় অথচ মনোমুগ্ধকর দেশ গ্রিনল্যান্ডের কথা। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা যাত্রা করব পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপে, যেখানে বরফের নিচে লুকিয়ে আছে হাজার বছরের গল্প। আপনি যদি পৃথিবীর মানচিত্রের উত্তর দিকটা ভালো করে দেখেন, তাহলে এক বিশাল সাদা ভূমি আপনার চোখে পড়বে। সেটিই হলো গ্রিনল্যান্ড। এটি উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝখানে অবস্থিত। এর একদিকে রয়েছে কানাডা, অন্যদিকে আইসল্যান্ড, আর চারপাশ জুড়ে রয়েছে অনন্ত বরফ আর নীল সমুদ্রের রাজ্য। আর মজার বিষয় হল, এই অবস্থানের কারণেই গ্রিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর উত্তরের রক্ষা কবচ। কারণ এখানকার বরফই পৃথিবীর জলবায়ুর ভারসাম্য ধরে রাখে। জেনে অবাক হবেন, গ্রিনল্যান্ড হল পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, যার আয়তন প্রায় 21,66,000 বর্গ কিলোমিটার। অথচ এত বিশাল ভূমিতে বসবাস করে মাত্র 58,000 মানুষ। আরও অবাক করা বিষয় হল, এই দেশের প্রায় 20 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে কেবল বরফ আর তুষার। গ্রিনল্যান্ডের ইতিহাসও এর বরফের মতো স্তরে স্তরে জমে থাকা হাজার বছরের স্মৃতি। আজ যে ভূমিটাকে আমরা বিশাল এক বরফের দেশ হিসেবে দেখি, এর শুরুটা করেছিল ইনুইট সংস্কৃতির মানুষেরা। মজার বিষয় হল, তাদের কারণেই প্রথম গ্রিনল্যান্ডের মানুষ বরফে আগুন জ্বালাতে শিখেছিল। এছাড়াও তারা সিল মাছ ও মেরু ভাল্লুক শিকার করত। তাদের জীবন ছিল প্রকৃতির সঙ্গে এক নিরন্তর যুদ্ধ। এরপর ইতিহাসে আসে এক নাটকীয় মোড়, ভাইকিংদের আগমন। খ্রিস্টীয় 985 সালে আইসল্যান্ড থেকে নির্বাসিত অভিযাত্রী এরিক দ্য রেড এই অচেনা বরফাচ্ছন্ন ভূমিতে এসে পৌঁছান। দ্বীপটি দেখে তিনি ভাবলেন, যদি এর নাম দেন বরফের দেশ, তাহলে কেউ আসতে চাইবে না। তাই তিনি নাম রাখলেন গ্রিনল্যান্ড, যার অর্থ সবুজের দেশ। মূলত মানুষকে আকৃষ্ট করার জন্য নামটি ছিল এক প্রকার বিজ্ঞাপন। কিন্তু সেই নামই পরবর্তীতে গ্রিনল্যান্ডকে বিশ্বের ইতিহাসে এক রহস্যময় পরিচয় প্রতিষ্ঠিত করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাইকিং সভ্যতা হারিয়ে যায়। এরপর দীর্ঘ সময়ে গ্রিনল্যান্ড প্রায় নির্জন হয়ে পড়ে। তবে এখানকার ইনুইট জাতিগোষ্ঠী তখনও টিকে ছিল। পরবর্তীতে 1721 সালে ডেনমার্ক ও নরওয়ে গ্রিনল্যান্ডে আগ্রহ দেখায়। তারা এখানে মিশনারি পাঠায় খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য, এবং ধীরে ধীরে পুরো দ্বীপটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 1953 সালে গ্রিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের একটি প্রদেশে পরিণত হয়। কিন্তু ইনুইটদের মধ্যে স্বাধীনতার স্বপ্ন তখন জেগে উঠছে। পরবর্তীতে 2009 সালে পাশ হয় সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট, যার মাধ্যমে তারা নিজেদের অভ্যন্তরীণ প্রশাসন ও আইন প্রণয়নের স্বাধীনতা লাভ করে। তবে আজও গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি ও আর্থিক সহায়তা অনেকটাই ডেনমার্কের হাতে। গ্রিনল্যান্ডের সমাজ ছোট হলেও তারা পরস্পর অত্যন্ত ঘনিষ্ঠ ও সহযোগিতাপূর্ণ। এখানকার মোট জনসংখ্যার প্রায় 90% ইনুইট বা এক্সিমো বংশোদ্ভূত। এই সমাজে পরিবার, প্রকৃতি ও সম্প্রদায়, এই তিনটি জীবনের মূল ভিত্তি। গ্রিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অনেকটাই ডেনমার্কের আদলে গড়ে উঠেছে। এখানে শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং পাঠ্যভাষা দুইটি, গ্রিনল্যান্ডিক ও ড্যানিশ। মূলত এই দুই ভাষায় শিক্ষাদান তাদের সাংস্কৃতিক দ্বৈত পরিচয়কে প্রতিফলিত করে। গ্রিনল্যান্ডের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল তাদের পোশাক। শত শত বছর আগে এখানে বসবাসকারী ইনুইট জনগোষ্ঠী বরফের মধ্যে বেঁচে থাকার জন্য যে পোশাক তৈরি করেছিল,
তা কেবল শীত প্রতিরোধের উপায় নয়, বরং টিকে থাকার কৌশলও ছিল। তারা সিল বা তিমির চামড়া, রেনডিয়ার ও কারিবো প্রাণীর লোম দিয়ে বানাতো পার্কা নামের শীতকালীন পোশাক, মোজা আর গ্লাভসের মতো জিনিস। এই পোশাক তাদের হিমশীতল বাতাস ঠেকাতে সবচেয়ে কার্যকর মাধ্যম ছিল। গ্রিনল্যান্ডের মানুষের জীবনযাত্রায় খাদ্য এক বিশেষ ভূমিকা রাখে। যেহেতু এখানে চাষাবাদ প্রায় অসম্ভব, তাই মানুষ মূলত নির্ভর করে সমুদ্রের উপর। গ্রিনল্যান্ডবাসীর প্রধান খাবার হল মাছ ও সামুদ্রিক পাখির মাংস। আবার ধর্মীয় দিক থেকে গ্রিনল্যান্ডের মানুষ বেশ শান্ত ও সহনশীলতার অধিকারী। এখানে বেশিরভাগ মানুষ লুথেরান খ্রিস্টান, তবে প্রাচীন ইনুইট ধর্মবিশ্বাস আজও রয়ে গেছে। গ্রিনল্যান্ডে উৎসব মানেই মানুষ, সঙ্গীত আর প্রকৃতির মেলবন্ধন। এখানকার সবচেয়ে বড় উৎসব হল গ্রিনল্যান্ডের জাতীয় দিবস, যা ২১ জুন পালিত হয়। এটি বছরের সবচেয়ে দীর্ঘতম দিন, যেদিন সূর্য অস্ত যায় না। এই দিনে মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে পতাকা উড়িয়ে নাচে গানে মুখরিত হয়ে ওঠে। শিশুরা বাহিরে খেলাধুলা করে, আর বড়রা সমুদ্র তীরে বারবিকিউ করে। এই উৎসব তাদের জাতীয় গর্বের প্রতীক। তবে ক্রিসমাস ও নিউ ইয়ারও এখানে খুব আনন্দের সঙ্গে পালিত হয়। বরফে মোড়া রাতে বাড়িগুলো আলোকসজ্জায় ঝলমল করে, মানুষ একে অপরকে উপহার দেয়, গরম কফির কাপ হাতে গল্প করে। আরেকটি উল্লেখযোগ্য ঐতিহ্য হল ড্রাম ডান্স, যা একটি ইনুইট সংস্কৃতির অংশ, যেখানে ঢোলের তালে তালে মানুষ অতীতের কাহিনী বলে। গ্রিনল্যান্ডের বরফে মোড়া স্বপ্নীল রাজ্যের অনেক বিখ্যাত পর্যটন স্থান রয়েছে। এখানকার সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর মধ্যে অন্যতম হল ইলুলিসাত আইস ফিওর্ড। বলা হয় এটি বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর হিমবাহ অঞ্চলের একটি। এই স্থানকে ২০০৪ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। এখানে হাজার বছরের পুরনো বরফের স্তূপ প্রতিনিয়ত আটলান্টিক মহাসাগরের দিকে ভেসে যায়। বিশালাকার হিমশৈলীগুলো ধীরে ধীরে গলে সমুদ্রের দিকে এগিয়ে যায়, আর সেই দৃশ্য দেখার জন্য প্রতি বছর হাজারো পর্যটক ভিড় জমায়। এখানকার আরেকটি চমক হল নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস। আকাশ জুড়ে সবুজ, বেগুনি, নীল ও গোলাপি আলোর ঢেউ যেন এখানে পর্দার মতো নাচে। এই দৃশ্য দেখে মনে হবে যেন প্রকৃতির নিজের আঁকা রঙের খেলা। স্থানীয়দের কাছে এটি এক পবিত্র ও রহস্যময় ঘটনা, আর ভ্রমণকারীদের কাছে এটি জীবনে একবার দেখার মতো অভিজ্ঞতা। হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে অনেকে এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন শুধু সেই জাদুকরী আলোয় আকাশ দেখার জন্য। দেশটির আরও একটি অনন্য স্থান হল কাঙ্গারলুসুয়া গ্লেসিয়ার অঞ্চল, যা গ্রিনল্যান্ডের সবচেয়ে সহজে প্রবেশযোগ্য হিমবাহ এলাকা। এখানে পর্যটকরা সরাসরি বরফের উপর হাঁটতে পারেন, আইস ট্রেকিং বা স্নো হাইকিং করে বরফের বুকে অভিযানে যেতে পারেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এখানকার আইস কেভ বা বরফের গুহা, যেখানে ভেতরে ঢুকলে দেখা যায় নীলচে আলোয় ভরা স্বচ্ছ বরফের দেয়াল, যা সূর্যের আলোয় হীরার মতো ঝলমল করে। গ্রিনল্যান্ড শুধু বরফ আর হিমবাহের দেশ নয়, এখানে রয়েছে অসাধারণ পাহাড়ি সৌন্দর্য। গ্রিনল্যান্ডের নানোরটালিক শহরের আশেপাশের পাহাড়গুলোকে স্থানীয়রা স্কাই স্ক্র্যাপার অফ নেচার বলে থাকে, কারণ এই পাহাড়গুলো আকাশকে ছুঁয়ে উঠে আর নিচে গলে থাকা হিমবাহগুলো গড়ে তোলে এক মনোমুগ্ধকর উপত্যকা। পাহাড়ের শৃঙ্গ থেকে ভেসে আসা নদী ও ঝর্ণাগুলো এই দৃশ্যকে আরও জীবন্ত করে তোলে। পর্যটকরা এখানে হাইকিং করতে করতে প্রকৃতির চমৎকার খেলায় মগ্ন হতে পারেন, আর ছবি তোলার জন্য এটি এক স্বর্গের মতো স্থান। গ্রিনল্যান্ডের ছোট ছোট শহরগুলো বরফের মাঝে মানবিক উষ্ণতার নিদর্শন। নুক হল দেশটির রাজধানী এবং সবচেয়ে প্রাণবন্ত শহর। এখানে আধুনিকতা আর ঐতিহ্য একসঙ্গে দেখা যায়। নুক শহরে ঘুরে দেখা যায় ন্যাশনাল মিউজিয়াম অফ গ্রিনল্যান্ড,
যেখানে সংরক্ষিত আছে ইনুইট জনগোষ্ঠীর প্রাচীন পোশাক, শিকার সরঞ্জাম এবং ঐতিহাসিক নিদর্শন। এখানকার বিশেষ আকর্ষণ হল কুইলস্কিটক্স মামিস, যা ৫০০ বছরের পুরনো ইনুইট নারী ও শিশুর দেহাবশেষ। এটি বিশ্বের অন্যতম সংরক্ষিত মমি হিসেবে বিখ্যাত। অন্যদিকে সিসিমিউট হল গ্রিনল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি সংস্কৃতি এবং অভিযাত্রার কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে দেখতে পাওয়া যায় ঐতিহ্যবাহী কাঠের গির্জা, স্থানীয় বাজার এবং কুকুরটানা স্লেজে চড়ে শহরে ঘোরার সুযোগ। সিমিউটের বার্ষিক স্নো ফেস্টিভ্যাল গ্রিনল্যান্ডের অন্যতম বড় উৎসব, যেখানে স্থানীয়রা বরফের ভাস্কর্য বানায়, গান গায় এবং বরফের মাঝে আগুন জ্বালিয়ে একসঙ্গে গল্প বলে। এই শহরটি পর্যটককে গ্রিনল্যান্ডের মানবিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে উপভোগ করার সুযোগ দেয়। গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলও ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার ক্ষেত্র। এখানে অবস্থিত ডিস্কো বে সমুদ্রপ্রেমীদের স্বপ্নের ঠিকানা। বিশাল বরফখণ্ডে ঘেরা এই জাদুকরী অঞ্চল গ্রীষ্মকালে প্রাণবন্ত হয়ে ওঠে, কারণ এ সময় এখানে দেখা যায় হ্যামবাগ, ফিন এবং বেলুগা প্রজাতির তিমি। এখানে বরফের মধ্যে ভেসে থাকা তিমির পিঠের ঝলক চোখে পড়ার মুহূর্তটি দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলে। সমুদ্রের নীরবতা এবং হিমশৈলীর চমৎকার সৌন্দর্য একসঙ্গে মিলে তৈরি করে এক আবহমান পরিবেশ, যা সত্যি জীবনে একবার দেখা উচিত। এছাড়াও উত্তরের দিকে এগুলোই দেখা মিলে উপসিক উপকূল। এই স্থানটি প্রায় ১০০রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। প্রতিটি দ্বীপের চারপাশে বরফের স্তূপ, মাঝে মাঝে দেখা মিলে নীলচে হিমবাহের টুকরো। এখানে স্থানীয় মৎস্যজীবীরা কাঠের নৌকায় বরফের ফাঁকে ভেসে বেড়ান, যা প্রকৃতির সঙ্গে মানুষের সমন্বয় ও সহাবস্থানের এক জীবন্ত চিত্র উপস্থাপন করে। তবে গ্রিনল্যান্ডের এই বরফের চাদরের নিচে লুকিয়ে আছে এক অন্ধকার বাস্তবতা। এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বাঁচতে জানে, কিন্তু অনেক সময় সেই লড়াইটা হয় নিজের ভেতরের দানবের সঙ্গে। মানুষের মনে জমে থাকা নিঃসঙ্গতার আগুন এখানে সবচেয়ে ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক চাঞ্চল্যকর জরিপ জানায়, আত্মহত্যার দিক থেকে গ্রিনল্যান্ড পৃথিবীর প্রথম সারিতে। প্রতি ১ লাখে প্রায় ৮৩ জন মানুষ নিজের জীবনের ইতি টানেন। কিন্তু কেন এমন? বিশেষজ্ঞদের মতে গ্রিনল্যান্ডের ইনুইট জনগোষ্ঠীর জীবনে নিঃসঙ্গতা যেন অবিচ্ছেদ্য সঙ্গী। বছরের বেশিরভাগ সময় বরফে ঢেকে থাকা পরিবেশ, সীমিত যোগাযোগ, দীর্ঘ অন্ধকার রাত, সব মিলিয়ে মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলে জীবনের উচ্ছ্বাস। কেউ বলে এটি জলবায়ু বা পরিবেশের প্রভাব, আবার কেউ বলে এটা মানসিক শূন্যতার ফল। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই দেশটি যতটা সুন্দর, এখানে যাতায়াত ততটাই কঠিন। অন্য দেশ থেকে সরাসরি গ্রিনল্যান্ডে যাওয়া প্রায় অসম্ভব, কারণ এখানে নেই কোনো আন্তর্জাতিক ফেরি সার্ভিস। যদিও দেশটি সমুদ্র পৃষ্ঠে অবস্থিত, কিন্তু বিশাল বরফে ঘেরা উপকূলই তার চারপাশে এক প্রাকৃতিক দেয়াল তৈরি করেছে। এছাড়াও দেশের ভেতরের চিত্র আরও কষ্টকর। গ্রিনল্যান্ডে প্রায় ১৬টি বড় শহর থাকলেও এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করা সহজ নয়। বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে এখানকার রাস্তাঘাট, নদী, এমনকি খালবিলও। নেই কোনো রেলপথ, নেই অভ্যন্তরীণ সড়ক বা নৌপথ। তাই পরিবহন ব্যবস্থা বলতে কার্যত কিছুই নেই। এই কঠিন বাস্তবতার মধ্যেও গ্রিনল্যান্ডবাসীরা নিজেদের মতো করে তৈরি করেছে এক অনন্য পরিবহন সংস্কৃতি। তাদের প্রধান ভরসা উড়োজাহাজ ও হেলিকপ্টার। কিন্তু গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে মানুষ যাতায়াত করে স্থানীয়ভাবে বানানো যানবাহনে, যেমন স্লেজ, কায়াক ও স্নোশু। স্লেজগুলো বানানো হয় রেনডিয়ার নামক হরিণ জাতীয় প্রাণীর খুলি, তিমির চোয়াল, সিল মাছের হাড় এবং কাঠ দিয়ে। আর এই স্লেজ টানে প্রশিক্ষিত কুকুরের দল।
যাদের প্রতি স্থানীয়দের ভালোবাসা অপরিসীম। গ্রিনল্যান্ডকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফের আস্তানা বলা হয়। এখানে পৃথিবীর মোট মিঠা পানির প্রায় ৮০% মজুদ আছে। এই বরফই গ্রিনল্যান্ডের পরিচয়, এর সৌন্দর্য। আবার এই বরফই আজ গলে গলে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎকে বদলে দিচ্ছে। তবে গত কয়েক দশকে বিজ্ঞানীরা দেখেছেন গ্রিনল্যান্ডের বরফ ভয়াবহ হারে গলছে। প্রতিদিন প্রায় ২৮৫ বিলিয়ন টন বরফ হারিয়ে যাচ্ছে সমুদ্রে। এই গলন শুধু স্থানীয় পরিবেশে নয়, পুরো পৃথিবীর জলবায়ুর উপর প্রভাব ফেলছে। যদি গ্রিনল্যান্ডের বরফ সম্পূর্ণ গলে যায়, তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ৭ মিটার পর্যন্ত বাড়তে পারে, যার মানে হল উপকূলবর্তী অনেক দেশ ও শহর ধীরে ধীরে ডুবে যাবে। এখানেও একটি আশার কথা রয়েছে। গ্রিনল্যান্ডের বরফ গলার সঙ্গে সঙ্গে উন্মোচিত হচ্ছে এর আরেকটি নতুন মুখ, এখানকার প্রাকৃতিক সম্পদ। মাটির নিচে পাওয়া যাচ্ছে ইউরেনিয়াম, রেয়ার আর্থ মেটাল আর প্রাকৃতিক গ্যাসের মতো মূল্যবান সম্পদ, যা ভবিষ্যতে গ্রিনল্যান্ডের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে। তবে একই সাথে এই খনিজ সম্পদ উত্তোলন নতুন পরিবেশগত বিপর্যয়ও ডেকে আনতে পারে। গ্রিনল্যান্ডের সরকার ও জনগণ এই বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করছে। তাই অনেক তরুণ এখন পরিবেশ সচেতনতা বাড়াতে কাজ করছে, পাশাপাশি জলবায়ু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। তাদের কাছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ মানে শুধু অর্থনৈতিক উন্নতি নয়, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষা। তারা জানে এই বরফই তাদের জীবন, আর এই বরফই তাদের অস্তিত্ব। গ্রিনল্যান্ড শুধু এক ভূখণ্ড নয়, এটি বরফের নিচে জমে থাকা এক জীবন্ত ইতিহাস। কেউ একে বলে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, কেউ বলে এক স্বাধীন দেশ। কিন্তু সত্যি হল, গ্রিনল্যান্ড এই দুই পরিচয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অনুভূতির নাম। আজ যখন জলবায়ু পরিবর্তনের হুমকি গোটা মানবজাতিকে ভাবিয়ে তুলছে, তখনও গ্রিনল্যান্ড আমাদের শেখায় স্বাধীনতা মানে কেবল সীমারেখার স্বাধীনতা নয়, প্রকৃতির সঙ্গে সহাবস্থানও এক ধরনের মুক্তি। গ্রিনল্যান্ডের সৌন্দর্য অটুট থাকুক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।